আদিপুস্তক ৩:১৫-তে ঈশ্বর আদম ও হবার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে মানবিক পিতা ছাড়াই পুত্র জন্ম নেবেন, যিনি শয়তানের শক্তি চূর্ণ করবেন। 1000 বছর পর স্বর্গদূত গাব্রিয়েল কুমারী মরিয়মের কাছে ঘোষণা করলেন যে তিনি একটি পুত্রকে গর্ভে ধারণ করবেন। যদিও এটি ছিল সেই প্রতিজ্ঞাত উদ্ধারকর্তা সম্বন্ধীয় ভবিষ্যৎবাণীরই পরিপূর্ণতা, যার অপেক্ষা তারা করছিলেন, কিন্তু এইভাবে কেউ আশা করেননি। স্বয়ং ঈশ্বর মানুষ রূপ ধারণ করলেন। সৃষ্টিকর্তা সৃষ্টির অংশ হলেন। শয়তানের প্রলোভনের উপর বিজয়ী হয়ে যিশু ফিরে এলে পর যোহন বাপ্তাইজক ঘোষণা করলেন যে যিশু হলেন ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার তুলে নিয়ে যান। যেভাবে মেষশাবকটিকে নির্দোষ ও নিখুঁত হতে হতো, যিশু আমাদের নিখুঁত বিকল্প হয়ে এলেন। যোহন বাপ্তাইজক সাক্ষ্য দিয়েছিলেন যে যিশুই হলেন মশীহ, ঈশ্বরের পুত্র। এখন যিশু প্রকাশ্যে তার পরিচয় প্রকাশ করতে চলেছেন। বাপ্তিস্ম এবং প্রলোভনের পর যিশু 12 জন পুরুষকে বেছে নিলেন। এই লোকগুলি শিষ্যরূপে পরিচিত হলেন, যার সহজ অর্থ শিক্ষার্থী। এবং যদি আপনি বা আমি শিষ্য বাছাই করতাম, আমরা সম্ভবত যারা সমাজের সম্মানীয়, সম্পদখ্যাতি এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন তাদেরকেই বেছে নিতাম। কিন্তু যিশু সেরূপ ছিলেন না। যিশু আমাদের চেয়ে ভিন্নভাবে লোকেদের দেখেন। যিশুর মনোনীত শিষ্যদের মধ্যে কয়েকজন সাধারণ মৎস্যধারী ছিলেন। একজন ছিলেন উদ্যোগী, একটি রাজনৈতিক দলের সদস্য যারা রোমানদের বিরোধিতা করত, এবং আরেকজন যিনি রোমানদের হয়ে কর আদায়কারী হিসাবে কাজ করতেন। যারা সাধারণত পরস্পরের শত্রু ছিলেন, তারা পাশাপাশি বসে যিশুর শিক্ষা শুনতেন। যিশুর সামাজিক, জাতিগত এবং গোষ্ঠীগত বাধা অতিক্রম করলেন। শিষ্যেরা যিশুকে অনুসরণ করার জন্য সব কিছু ত্যাগ করলেন। যিশুর এমন প্রেম ও দয়া ছিল যা এই জগতের ছিল না। তখন যিশু আত্মার পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন এবং তাহার কীর্তি চারিদিকের সমুদয় অঞ্চলে ব্যাপিল। আর তিনি তাহাদের সমাজগৃহে উপদেশ দিয়া সকলের দ্বারা গৌরবান্বিত হইতে লাগিলেন। যিশু বিশ্রামবারে সমাজগৃহে শিক্ষা দিতে আরম্ভ করলেন। সমাজগৃহ হল সেই গৃহ যেখানে ইসরায়েলীয় বা যিহুদিরা আরাধনার জন্য মিলিত হতেন। বিভিন্ন ব্যক্তি পালাক্রমে পাঠাংশটি পড়েন এবং ঈশ্বরের বাক্য থেকে ব্যাখ্যা করেন। লুক 4:16 বলে, যিশু নাসরতের একটি সমাজগৃহে ছিলেন এবং তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল। যিশু সেই পুস্তকটির একটি ভবিষ্যৎবাণী বেছে নিলেন, যা 700 বছর পূর্বে অভিষিক্ত ব্যক্তি মশীহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর দান করিবার জন্য, উপদ্রিত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুতে প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। পড়ার পর যিশু বসে পড়লেন, আর তিনি তাহাদিগকে বলিতে লাগিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। যিশু বললেন যে তিনি সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তিনি সেই অভিষিক্ত ব্যক্তি যার জন্য তারা অপেক্ষা করছিল। যিশু ঘোষণা করলেন যে তিনি হলেন মশীহ। আপনি হয়তো ভাববেন, এই কথা শুনে তারা খুব খুশি হয়েছিল, কিন্তু তারা হয়নি। লুক 4:22 বলে, তারা জিজ্ঞাসা করল, এ কি যোসেফের পুত্র নহে? তারা বিশ্বাস করতে পারেনি যে
ছোট্ট ছেলেটি তাদের মধ্যে বড় হয়ে উঠেছে, পথের ধারে খেলা করেছে এবং কাজবাজ করেছে। সে তাদের প্রতিজ্ঞাত মসীহ হতে পারে। তারা আশ্চর্য হয়ে গেল কিভাবে একজন ছুতোরের ছেলে নিজেকে মসীহ বলে দাবি করতে পারে। তারা উপলব্ধি করতে পারেনি যে যিশু আসলে যোসেফের পুত্র ছিলেন না। যিশু হলেন ঈশ্বরের পুত্র। হয়তো ভাবছেন, যে কেউ নিজেকে মসীহ বলে দাবি করতে পারে, বা যে কেউ বলতেই পারে যে তারা ঈশ্বর, কিন্তু তার প্রমাণ কি? 4টি জীবনী গ্রন্থে যিশুর জীবন পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে যিশু এমন অসাধারণ কাজ করেছেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব, যেগুলোকে বলা হয় অলৌকিক কাজ। যিশুর অলৌকিক কাজগুলি ছিল অতি প্রাকৃত ঘটনা ও তাঁর শক্তি প্রদর্শন। যিশু কখনোই এই অপ্রাকৃত শক্তিকে তার নিজের সুখের জন্য ব্যবহার করেননি, বরং যিশুর অলৌকিক কাজগুলি তিনি যে মসীহ তার এই দাবির সমর্থনে প্রমাণ ছিল। যখন 10:24 বলে, তাহাতে যিহুদীরা তাহাকে ঘেরিয়া বলিতে লাগিল, আর কতকাল আমাদের প্রাণ দোলায়মান রাখিতেছ? তুমি যদি খ্রিস্ট হও, স্পষ্ট করিয়া আমাদিগকে বলো। যিশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিয়াছি, আর তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কার্য আমার পিতার নামে করিতেছি, সেই সমস্ত আমার বিষয়ে সাক্ষ্য দিতেছে। যিশুর অলৌকিক কাজগুলি তার বাক্যের সত্যতা এবং পর্যবেক্ষক জগতের কাছে যিশু নিজের সম্পর্কে যা দাবি করেছেন তার প্রমাণ ছিল। যিশুর পরিচর্যা ঐশ্বরিক শক্তি ও কর্তৃত্ব দ্বারা চিহ্নিত করা হয়েছিল, এবং যিশু যে অলৌকিক কাজগুলি করেছিলেন তা আত্মিক জগতের উপর তার ক্ষমতার একটি প্রদর্শন ছিল। মনে রাখবেন, শয়তান ও ভূতেরাও একসময় ভালো স্বর্গদূত ছিল যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে ভ্রষ্ট হয়েছিল। কিন্তু মনে এটাও রাখবেন যে বাইবেল বলে তাদের এই বিদ্রোহের জন্য একদিন তাদের অগ্নিরদে নিক্ষেপ করে চূড়ান্ত শাস্তি দেওয়া হবে। কিন্তু সেই দিন পর্যন্ত শয়তান ও ভূতরা তাদের শক্তিতে মানুষকে ঈশ্বর থেকে দূরে রাখতে এবং শেষ পর্যন্ত ধ্বংস করতে সব কিছু করছে। বাইবেলে উদাহরণ আছে যেখানে মন্দ আত্মার কারণে মানুষ অন্ধ, বোবা ও উন্মাদ হয়েছে। ভূতেরা মানুষকে নিয়ন্ত্রণহীন পশুর মতো বেঁচে থাকার জন্য, এমনকি আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। কফরনাহুম নামক একটি ছোট্ট শহরের একটি ধর্মীয় সভায় প্রথমবার আমরা ভূতেদের উপর তার শক্তির কথা পাঠ করি। মার্ক 1:23 বলে, তখন তাহাদের সমাজগৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল। হে নাসরতীয় যিশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। অশুচি আত্মাটি জানত, যেহেতু যিশু হলেন পবিত্র ব্যক্তি, তাই তাকে ধ্বংস করার ক্ষমতা তার আছে। সেই লোকটি চিৎকার করা মাত্র যিশু ভূতটিকে বললেন, চুপ করো। তারপর সমাজগৃহে উপস্থিত সবাই অশুচি আত্মার প্রতি যিশুর আদেশকে শুনলেন, উহা হইতে বাহির হও। অশুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া তাহার মধ্যে হইতে বাহির হইয়া গেল। সকলে চমৎকৃত হইল, এমনকি তাহারা পরস্পর বিতর্ক করিয়া কহিল, আহ, এ কি একটি ক্ষমতাসম্পন্ন নতুন উপদেশ! উনি অশুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা উহার আজ্ঞা মানে। ভূতেদের আদেশ দেওয়ার ক্ষমতা যিশুর আছে দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল। ভূতেদের শান্ত করা বা আদেশ দেওয়ার জন্য যিশুর কোনো উচ্চতর শক্তির কাছে প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠান করার প্রয়োজন নাই। যিশু জগতের কাছে প্রমাণ করলেন যে ভূতেদের উপর তাঁর চূড়ান্ত ক্ষমতা রয়েছে। তিনি বন্দীদের কাছে মুক্তি প্রচার ও উপদ্রুতদের নিস্তার করার দ্বারা ভবিষ্যৎবাণীটি পূর্ণ করছিলেন। যিশু প্রকৃতপক্ষে মসীহ। যিশুর জীবনের সবচেয়ে বিশিষ্ট দিকগুলির মধ্যে একটি হল অসুস্থতার উপর তার শক্তি। মথি 15:30 বলে, আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল, তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ, অন্ধ
বোবা, নুলা এবং আরও অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। এইরূপে বোবারা কথা কইতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা দেখিতেছে। ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ইসরায়েলের ঈশ্বরের গৌরব করিল। অসুস্থতার উপর এই ক্ষমতা আরও একটি প্রমাণ যে যীশু প্রকৃতপক্ষে প্রতিজ্ঞাত মসীহ ছিলেন। মথি 8:16-17 বলে, যীশু সকল পীড়িত লোককে সুস্থ করিলেন, যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। যীশু পুরুষ, নারী, যুবক, বৃদ্ধদের সুস্থ করিলেন। যিশুর কাছে তারা কেবলমাত্র ভিড় নয়, প্রত্যেকের একটি মুখ ছিল এবং প্রতিটি মুখের একটি নাম ছিল, এবং তিনি প্রত্যেককে জানতেন। যিশু দরিদ্র, আহত এবং পতিত মানুষের কাছে পৌঁছালেন। তিনি এমন প্রেম ও করুণা প্রদর্শন করিলেন যা জগৎ কখনো দেখেনি। একদিন একজন কুষ্ঠী, দুরারোগ্য, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি যিশুকে সুস্থ করার জন্য অনুরোধ করেন। অন্যান্যদের মতো যিশু তাকে দেখিয়ে পালিয়ে যাননি বা ঘৃণায় পিছু হটেননি, বরং মার্ক 1:41 বলে, তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন। তৎক্ষণাৎ লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কতদিন ধরে সেই লোকটির কুষ্ঠরোগ ছিল? কতদিন পর কেউ তাকে স্পর্শ করলেন? যিশু এসেছিলেন উপেক্ষিতদের আলিঙ্গন করতে, ভগ্ন হৃদয়কে সুস্থ করতে এবং অস্পৃশ্যদের স্পর্শ করতে। দূর দূরান্ত থেকে লোকেরা আসত শুধুমাত্র যিশুকে দেখার জন্য, এবং একদা যখন ভিড় তাঁকে ঘিরে রেখেছিল, মার্ক 6 বলে, তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা বালকবিহীন মেষপালের ন্যায় ছিল। আর তিনি তাহাদিগকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন। পরে দিবা প্রায় অবসান হইলে তাঁহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়, ইহাদিগকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লীতে পল্লীতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্য দ্রব্য কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে আহার দাও। শিষ্যরা হতভম্ব। সবার জন্য পর্যাপ্ত খাবার কিনতে গেলে একজন লোকের 8 মাসের মজুরির সমান অর্থ প্রয়োজন পড়বে। কিন্তু তারপর যিশু আবার তাদের অবাক করে দিয়ে বললেন, দেখো গিয়ে ভিড়ের মধ্যে কতটা খাবার আছে। তারা 5টি রুটি আর 2টি মাছ নিয়ে ফিরে এলেন। পরে তিনি সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন। সেই রুটি কয়খানি ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য দিতে লাগিলেন। আর সেই 2টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। পরে তাহারা গুড়াগাড়ায় ভরা 12 ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন, যা কিছু অবশিষ্ট রইল।
যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান 5 সহস্র পুরুষ ছিল। অতএব সেই লোকেরা তাহার কৃত চিহ্ন কার্য দেখিয়া বলিতে লাগিল, উনি সত্যিই সেই ভাববাদী যিনি জগতে আসিতেছেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে মসীহ যখন পৃথিবীতে আসবেন তখন তিনি মসীর মতো একজন ভাববাদী হবেন, যিনি লোকদেরকে ঈশ্বরের বাক্য দেবেন এবং তাদের মুক্ত করবেন। যিশুর অলৌকিক চিহ্নগুলি দেখে লোকেরা বলেছিল তিনিই সেই, এবং তারা সঠিক ছিল। যিশু হলেন এই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যিশু পৃথিবীতে এসেছিলেন মানুষকে ঈশ্বরের বাক্য দিতে এবং পাপ, মৃত্যু এবং নরকের শক্তি থেকে তাদের মুক্ত করতে। বিভিন্ন সময়ে যিশু দেখালেন যে শুধুমাত্র প্রাকৃতিক জগতের উপরই নয়, কিন্তু মৃত্যুর উপরেই যিশুর সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। প্রকাশিত বাক্য 1:18 যিশু বলেছেন, মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। একদা নাইন গ্রামের কাছে এলে লুক 7:12 বলে, দেখো, লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল। সে আপন মাতার একমাত্র পুত্র, এবং সেই মাতা বিধবা। সেই বিধবার ছেলের মৃত্যুতে তার হৃদয় ভেঙে গেছিল। স্বামী ও পুত্র ছাড়া তার ভরণ পোষণের আর কেউ রইল না। কিন্তু যিশু এসেছিলেন আশাহীনদের আশা দিতে। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। পরে নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন, আর বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল এবং কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন। যিনি এদন উদ্যানে প্রথম মানুষের নাকে প্রাণবায়ু দিয়েছিলেন, এখন এই মৃত্যু ব্যক্তির মধ্যে প্রাণের সঞ্চার করিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলে যারা ছিল তারা সবাই চমৎকৃত হল এবং ঈশ্বরের প্রশংসা করল। আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। ঈশ্বর এসেছেন যেভাবে শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। শিষ্যরা শীঘ্রই উপলব্ধি করলেন যে যিশুর কেবলমাত্র রোগ, ব্যাধি, মৃত্যু এবং আত্মিক জগতের উপরই সম্পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব তা নয়, কিন্তু যিশুর শারীরিক জগতের উপরও সম্পূর্ণ ক্ষমতা এবং কর্তৃত্ব আছে। যোহন 6 বর্ণিত ভয়ঙ্কর ঝড়ের সময় শিষ্যরা একা হয়ে পড়েছিলেন। তারা তাদের নৌকা নিয়ে আগেই যাত্রা শুরু করলেন এবং পিতার সঙ্গে প্রার্থনায় একাকী সময় কাটানোর জন্য যিশুকে পাহাড়ের কাছে রেখে এলেন। সেই রাতে শিষ্যরা বাতাস এবং ঢেউয়ের সঙ্গে লড়াই করলেন। কেবল হ্রদের অর্ধেকটা পৌঁছালেন। এই রূপে 1.5 বা 2 ক্রোশ বাহিয়া গেলে পর তাহারা যিশুকে দেখিতে পাইলেন। তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া নৌকার নিকটে আসিতেছেন। ইহাতে তাহারা ভয় পাইলেন। কিন্তু তিনি তাহাদেরকে কহিলেন, এ আমি, ভয় করিও না। তখন তাহারা তাহাকে নৌকাতে গ্রহণ করিতে ইচ্ছুক হইলেন, আর তাহারা যেখানে যাইতেছিলেন নৌকা তৎক্ষণাৎ সেই স্থলে উপস্থিত হইল। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। একমাত্র ঈশ্বর ঝড়কে শান্ত করতে পারেন। একমাত্র ঈশ্বর বাতাস ও ঢেউকে আজ্ঞা দেন এবং তারা তাঁর বাধ্য হয়। একমাত্র ঈশ্বর জলের উপর হাঁটতে পারেন এবং তিনি আমাদের আরাধনা পাওয়ার যোগ্য। যিশু সম্পর্কে লিখিত 4টি জীবনী পরীক্ষা করলে
আপনি দেখতে পাবেন যে তার জীবন প্রকাশ করেছে যে তিনি সত্যিই ঈশ্বর ছিলেন। পুরাতন নিয়মে নিজের সম্পর্কে তার লোকদের বর্ণনা দিতে গিয়ে ঈশ্বর বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করেছেন, যেমন রাজা, বিচারকর্তা, জ্যোতিষৈল, মুক্তিদাতা, সৃষ্টিকর্তা, জীবনদাতা, যিনি ঐশ্বরিক ক্ষমতায় কথা বলেন এবং যার পাপ ক্ষমা করার অধিকার রয়েছে। নূতন নিয়মে এই প্রতিটি শব্দই প্রভু যিশুর ক্ষেত্রে প্রযোজ্য। যিশু যেমন যোহন 17:7 বলেছেন, যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে। যোহন 10:30 যিশু বলছেন, আমি ও পিতা আমরা এক। যোহন 5:58 যিশু ঘোষণা করলেন তিনি অনন্তকালীন। মথি 28:18 যিশু নিশ্চিত করেছেন যে তিনি সর্বশক্তিমান, এবং মথি 28:20 যিশু ঘোষণা করেছেন যে তিনি সর্বব্যাপী। প্রথমত, যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। দ্বিতীয়ত, তার মধ্যে ঈশ্বরের গুণাবলী রয়েছে। তৃতীয়ত, যিশু ঈশ্বর রূপে আরাধনা গ্রহণ করেছেন। একদিন যিশু শিষ্যদের একটি প্রশ্ন করলেন। তাহাদিওকে জিজ্ঞাসা করিলেন, আমি কে? এ বিষয়ে লোকসমূহ কি বলে? শিষ্যরা বললেন যে যিশুর পরিচয় সম্পর্কে জনতার বিভিন্ন রকমের মতামত রয়েছে। আপনি জানেন, বর্তমান অবস্থাও ঠিক তাই। বর্তমানেও যিশুকে এই নিয়ে লোকেরা বিভিন্ন দলে বিভক্ত। যিশু আরও ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? যিশু জানতেন যে প্রত্যেককে ব্যক্তিগতভাবে বেছে নিতে হবে যে তারা যিশুর দাবি বিশ্বাস করবে কিনা। আপনাকেও এই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি বিশ্বাস করেন যিশু কে? বাইবেল উল্লেখিত যিশুর জীবনের প্রত্যক্ষদর্শী জীবনী বিবরণ অধ্যয়নের জন্য যদি আপনার আরও সময় নেওয়ার প্রয়োজন হয়, যিশুর দাবি ও অলৌকিক কাজগুলি যা তাঁর দাবিকে খাঁটি বলে প্রমাণ করে, অধ্যয়নের সময় আপনাকে অবশ্যই একটি সিদ্ধান্তে আসতে হবে। যিশুর ঘনিষ্ঠ শিষ্যদের মধ্যে একজন পিতর যিশুর জীবনে যে সমস্ত অভূতপূর্ব প্রমাণ দেখেছিলেন তার আলোকে যিশু কে ছিলেন সে সম্পর্কে তার মনে কোনো সন্দেহ ছিল না। 16 সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশুর জীবন অতিপ্রাকৃত শক্তি দ্বারা চিহ্নিত করা হয়েছিল। এই অলৌকিক কাজগুলি প্রমাণ ছিল তার এই দাবিকে সমর্থন করার জন্য যে তিনিই মসীহ, ঈশ্বরের পুত্র। যিশু আত্মিক জগৎ, শারীরিক জগৎ, অসুস্থতা এবং এমনকি মৃত্যুর উপরেও তার চূড়ান্ত ক্ষমতা প্রকাশ করেছেন। যিশুর অলৌকিক কাজগুলি তার বার্তার সত্যতা প্রমাণ করে, যেন আপনি বিশ্বাস করেন। যিশু সামাজিক, জাতিগত, গোষ্ঠীগত বাধা পেরিয়ে মানুষের কাছে পৌঁছে গেলেন। যিশুর কাছে তারা কেবলমাত্র ভিড় নয়, প্রত্যেকের একটি মুখ ছিল এবং প্রতিটি মুখের একটি নাম ছিল, এবং প্রত্যেককে তিনি একই জীবন দান করলেন। বর্তমানেও যিশু একই জীবন প্রদান করেন। তিনি আপনার কাছে আসছেন। যিশু নিজেকে মসীহ ও ঈশ্বরের পুত্র বলে দাবি করেছেন। দাবিগুলির প্রতি কেউ কখনোই নিরপেক্ষ প্রতিক্রিয়ার দেয়নি। যিশু লোকদের বিশ্বাসের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানতেন প্রত্যেককে তার দাবিগুলো বিশ্বাস করা বা না করার মধ্যে
সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যক্ষদর্শীদের বিবরণগুলি অধ্যয়ন করার সময় যিশুর দাবিগুলি আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। সেগুলি আপনি বিশ্বাস করবেন নাকি প্রত্যাখ্যান করবেন।